আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব গরুর বট বা ভুঁড়ি পরিষ্কার করার সহজ পদ্ধতি। আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল আজহার, কোরবানির ঈদ। তো আমরা সবাই তো ঈদুল আজহায় কোরবানি দিয়ে থাকি। আর কোরবানি দেওয়ার পর আমাদের সবার ঘরেই কিন্তু গরুর বট বা ভুঁড়ি থাকে। তো শুধু কোরবানির ঈদ না, আমরা যারা বট খেতে পছন্দ করি তারা সারা বছরই বাজার থেকে বট কিনে নিয়ে আসি। তো বাজারে কিন্তু বট পরিষ্কার করা বিক্রি করে, চুন দিয়ে পরিষ্কার করে। তো চুন দিয়ে যে বটটা পরিষ্কার করা হয় সেই বটটা খেতে ভালো লাগে না এবং সেগুলোর মধ্যে একটা গন্ধ থেকে যায়। তো আজকে আমি আপনাদেরকে দুইটি পদ্ধতিতে বট পরিষ্কার করা দেখাবো। তো দুইটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আমার কাছে খুব সহজ লাগে, আমি ওইভাবেই সবসময় পরিষ্কার করি। আর মাত্র কয়েকদিন বাকি কোরবানির ঈদ, তাই আমার আজকের ভিডিওটি ঈদ স্পেশাল ভিডিও। কারণ কোরবানির ঈদের দিন আমরা সবাই কিন্তু বট পরিষ্কার করে থাকি। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের প্রিয় মানুষদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লেখা অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো আমি এখানে 2 কেজি বট নিয়ে নিয়েছি। তো এই বটগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ বটের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো 2 হাত দিয়ে কচলে কচলে বটগুলোকে আমি ধুয়ে নিব। তো বটের যে উপরের অংশটা আছে কালো কালো, সেগুলো আমি কচলে কচলে ধুয়ে নিয়েছি। এখন বটের যে নিচের সাইড আছে, নিচের অংশটা এই যে দেখতে পাচ্ছেন সাদা, সেই অংশটাকেও আমি ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, কারণ ওই অংশের মধ্যে কিন্তু অনেক সময় বালু তারপরে গোবর লেগে থাকে। তো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি এখানে লবণ আর ভিনেগার দিয়ে দিচ্ছি। লবণ আর ভিনেগার দিয়ে দেওয়ার পর বটের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তো এই যে লবণ আর ভিনেগার দিয়ে আমি ভালোভাবে বটগুলোকে কচলে কচলে মাখিয়ে নিচ্ছি। তো বটগুলোকে ভিনেগার আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন আমি আবারও পানি দিয়ে ভালোভাবে বটগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বটগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন যেহেতু এই বটটা অনেক বড়, তো এত বড় বটটা একসাথে পরিষ্কার করা যাবে না, তাই আমি একটা কাঁচি দিয়ে বটটাকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। তো বেশি ছোট টুকরো করা যাবে না, মাঝারি সাইজের টুকরো করে নিচ্ছি। তো আমি কতটুকু টুকরো করে নিচ্ছি আপনারা আশা করি দেখি বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি, বেশি ছোট ছোট টুকরো কিন্তু করে নেইনি। তো বটগুলো টুকরো করে নেওয়ার পর আমি আবারও বটগুলোকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বটগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে প্রথম পদ্ধতিতে বট পরিষ্কার করা দেখাবো। তো চলুন দেখে নেই। তো এখানে আমি একটা বটের টুকরা নিয়ে নিলাম। এখন এক সাইড থেকে এই যে কালো উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটার পাতলা একটা আবরণ আছে, সেই আবরণটাকে টান দিয়ে মুরগির চামড়া যেভাবে ছিলতে হয় ঠিক সেইভাবে এই বটের চামড়াটাকেও ছিলে নিতে হবে। তো এই পদ্ধতিতেও বট পরিষ্কার করে নেওয়া যায়। তো এই পদ্ধতিটি আমার কাছে কঠিন মনে হয়, আমি কখনো এই পদ্ধতিতে বট পরিষ্কার করি না। তো এই বটটা পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পর এটার অবস্থা এমন হয়েছে। তো আমি কিভাবে পরিষ্কার করে থাকি আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নেই। বট পরিষ্কার করার জন্য প্রথমে আমি হাঁড়ির মধ্যে পানি গরম বসিয়েছিলাম। তো এখানে আমি 1 মগ পানি নিয়ে নিলাম আর নিয়ে নিব একটা ভোল। তো ভোলের মধ্যে আমি যে বটগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই 1 টুকরো বট দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম গরম পানি। তো গরম পানির মধ্যে আমি 1 মিনিটের মতো বটটাকে ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বটটা বেশি সেদ্ধ হয়ে যাবে, এর ফলে বটের উপরে যে কালো আস্তরটা আছে সেটা উঠতে চাইবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 মিনিটের মতো রেখেই এখন তুলে নিলাম। এরপর আমি একটা ধারালো চামচ নিয়ে এই বটের কালো যে আবরণগুলো আছে সেগুলোর মধ্যে এভাবে আঁচড়ে নিলেই কিন্তু বটের কালো আবরণগুলো উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু বটের কালো আবরণগুলো উঠে যাচ্ছে।
খুবই সহজ পদ্ধতি, আপনারা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে অনায়াসে আপনাদের কোরবানির ঈদের বট পরিষ্কার করে নিতে পারবেন। তো এই যে বটটা পরিষ্কার করে নিলাম। তো এই পর্যায়ে আমরা কিন্তু বটের গায়ে একটু গরম পানি, কুসুম গরম পানি দিয়ে বটটাকে পরিষ্কার করে নিব। আমাদের যেই ভোলের মধ্যে যে গরম পানিটা থাকবে, যেটার মধ্যে আমরা এই বটটাকে ভিজিয়েছিলাম, সেই গরম পানি দিয়ে বটটাকে ভালোভাবে আবারও ধুয়ে নিব। তো আমি পরবর্তীতে আরও একটি বট আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। তো এভাবে এক টুকরা করে বট গরম পানিতে ভিজিয়ে রেখে আপনারা বট পরিষ্কার করবেন, তাহলে আপনারা খুব দ্রুত বটটাকে পরিষ্কার করে নিতে পারবেন। আর যদি আপনারা একসাথে সবগুলো বট গরম পানির মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু যখন বটগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আর বটটাকে ইজিলি পরিষ্কার করতে পারবেন না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে বটের কালো আবরণগুলো উঠে যাচ্ছে। আশা করি আমার বট পরিষ্কারের দ্বিতীয় পদ্ধতিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে আমি ভোলের মধ্যে যে গরম পানি নিয়েছিলাম, সেই গরম পানির মধ্যেই কিন্তু বটটাকে ধুয়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত বটটা একদমই সম্পূর্ণ সাদা না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বটের মধ্যে কোনো প্রকার ঠান্ডা পানি দিবেন না। তো ভোলের মধ্যে যেই কুসুম গরম পানিটা ছিল, ওইখানেই কিন্তু আমি বটটাকে একটু চুবিয়ে নিয়ে আবারও বাকিটা পরিষ্কার করে নিচ্ছি। যখন সম্পূর্ণ সাদা হয়ে যাবে, এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। তো এই যে কতটা সাদা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো একই পদ্ধতিতে আমি সবগুলো বট পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বটটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো আমি বটের উপরের অংশটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বটের নিচের অংশটা পরিষ্কার করব। বটের নিচের অংশে কিন্তু অনেক ময়লা থাকে, বালু, গোবর এগুলো থাকে। তো তাই কিন্তু বটের নিচের অংশটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এই যে আমি দুই হাত দিয়ে কচলে বটগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো বটগুলোকে ভালোভাবে ধোয়ার পর আমি দুই হাত দিয়ে ভালোভাবে চেপে পানি সব ঝরিয়ে তারপর বটগুলোকে উঠিয়ে নিব। তো এই যে ভালোভাবে বটগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। বটগুলো কতটা ঝকঝকে হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে বটের নিচের অংশ পরিষ্কার করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই বটটা নিচের অংশটা কিন্তু অনেকটা ময়লা হয়ে আছে। আর এই যে বটের নিচের অংশে একটা পাতলা আবরণ থাকে, সেই আবরণটাকে টেনে উঠিয়ে ফেললে বটের নিচে অংশে যে ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলো এই আবরণের সাথে উঠে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন পাতলা একটা পর্দা আছে, এই পর্দাটাকে আমি টেনে উঠিয়ে নিচ্ছি। এর ফলে বটের নিচে যে ময়লাগুলো থাকবে সেগুলো এই পর্দার সাথে উঠে যাবে। তো এই যে আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা চকচকে হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথম পদ্ধতিতে যে বটটা পরিষ্কার করেছিলাম, সেই বটটা কতটা পাতলা হয়ে গেছে চামড়াটা উঠিয়ে নেওয়ার পর। আর আমি গরম পানি দিয়ে চামচ দিয়ে আঁচড়ে যে পরিষ্কার করেছি, সেই বটটা কতটা মোটা। তো দুইটা বটের পার্থক্য আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি বট ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ। এই পানির মধ্যে আমি দিয়ে দিব পরিষ্কার করে নেওয়া বটগুলো। তো বটগুলোকে কিন্তু আমি একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই বটের মধ্যে কোনো প্রকার কোনো ময়লা নেই। বট সেদ্ধ করার সময় আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই বটের মধ্যে কোনো প্রকার লবণ ব্যবহার করা যাবে না। যদি আপনারা লবণ দিয়ে বটগুলোকে সেদ্ধ করেন, তাহলে কিন্তু বটের যে আষ্টে গন্ধটা আছে, সেই গন্ধটা বটের মধ্যে রয়ে যাবে। তো এখানে আমি 2 কেজি বট সেদ্ধ করছি, তাই 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। তো আপনাদের বটের পরিমাণ যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আপনারা হলুদের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর আমি এখানে বটগুলোকে 20 মিনিটের মতো সেদ্ধ করেছি। আপনাদের যদি বেশি বট হয়, সেই ক্ষেত্রে কিন্তু 20 মিনিটের বেশি সময় আপনাদের লাগতে পারে। তো এই যে বটগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি। তো বট সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি বটগুলোকে আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি। আমার আজকের বট পরিষ্কারের পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লেখা অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। এখানে আমি বিভিন্ন ধরনের কিচেন টিপস, রেসিপি এবং ঘর সাজানোর আইডিয়া শেয়ার করে থাকি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।